গেলে একটা ভ্যালু পাবেন। কথা অনেকটা তবে শুনেছেন, তবে এখন হয়তো মনে করতেছেন আর কি। এই টুলসটা দেখছেন কখনো? এটা খুবই এফেক্টিভ একটা টুলস। হ্যাঁ, তো ওই যে 1000 টাকা নিলেন বা 500 টাকা নিলেন বা 2000 টাকা নিলেন, ওই কাজটা কিন্তু অনেক ডিমান্ডেবল। কিন্তু আপনি কম টাকাটা নিলেন, এটার কারণ হচ্ছে যাতে করে আপনি টুলস গুলো ক্রয় করতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি যে অর্থটা পাবেন সেই অর্থ দিয়ে আপনারা কিছু টুলস নিজেদের জন্য কিনে রাখতে পারেন। এটা আপনাদের একটা টিম করতে পারেন। আপনারা চিন্তা করলেন যে ঠিক আছে, আমরা একটা টিম, আমরা এই টুলস গুলো দিয়ে আমাদের টিমে কাজ করবো। একটা বাথরুম অ্যাকাউন্ট করে 4-5 জন ইউজ করতে পারবেন, একটা আরএফ অ্যাকাউন্ট নিয়ে নিলেন, 4-5 জন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। একটা আরডিবি নিয়ে নিলেন, এই আরডিবির মধ্যে সফটওয়্যার গুলো রাখলেন যাতে আইপি ভেরিয়াস আইপি না পায়। কারণ একটা ওয়েবসাইটে যদি কয়েকটা আইপি পাই, তো অনেকগুলো ওয়েবসাইট আছে যদি একাধিক আইপি পাইলে তারা লক করবে। যেমন আমি যদি আরএস এর কথা বলি, আরএস যদি আপনার দেখা যাচ্ছে কি 4টা আইপি পাইলে পুরো আরএস লক করে দিবে। ওই আরএস এ যত টাকায় থাকবে না আরএস ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে স্যার আমরা আমার কয়েকটা এটা আরডিবি ইউজ করি। স্যার বলেন। মানে আমার বাসার ব্রডব্যান্ড থেকে মানে মোবাইল অথবা ল্যাপটপ কিছু দিয়ে দিতে পারতেছি না, দেখি প্রোভাইডারের কোনো স্কাইপে প্রবলেম নাকি আমার এটা প্রোভাইডারের প্রবলেম, এটা আপনার প্রবলেম না। এটা আপনার প্রোভাইডারের প্রবলেম, এটা আপনার কোনো প্রবলেম না। স্কাইপে প্রবলেম হচ্ছে, স্কাইপে কাজ করা যাচ্ছে না। তাহলে আপনি একটা আরেকটা স্যার কাজ করতে পারেন। আপনি আপনার ব্রডব্যান্ড কানেকশনটাতে কানেক্ট না করে আপনি মোবাইল দিয়ে একটু স্কাইপে ঢোকার ট্রাই করেন, যে ঢোকা যায় কিনা দেখেন। যদি মোবাইল দিয়ে ঢোকা যায়, মোবাইল ইন্টারনেট দিয়ে ঢোকা যায়, তাহলে বুঝবেন যে আপনার নেট প্রোভাইডারের সমস্যা, এটা আপনার সমস্যা না, আপনার ডিভাইসের কোনো সমস্যা না। বুঝছেন? জি ভাই। তাহলে আমি আমার তালিকাটা শেষ করে ফেলি। তালিকাটা শেষ করার পর আমি আপনাদের সাথে লাইভ প্রজেক্ট গুলো ভাগ করে দিব, যদি আপনারা করতে চান আর কি। 5 জনের স্যার টিমের দরকার হয় না, 4 জন হলে এনাফ হয়। করবো ভাইয়া, করবো। বলেন বলেন, এই আউট টপিক প্রশ্ন করিয়েন না কেউ, আমি আলোচনা যেতে পারতেছি না। বলেন। 4টা বড় প্রজেক্ট হয়, আপনি 8-10টা ভিডিএস, আপনি 8-10টা পিবিএ কিনে ফেলবেন। পিবিএ কিনে একটা ভালো আইপি নিয়ে নেবেন। আইপি আপনাদের জানেন আইপি ট্রায়ালে পাওয়া যায়। কিছু আইপি নিয়ে, ভালো একটা আইপি নিয়ে আপনি এটাকে পোস্ট করতে থাকেন। আমি তাই চাইতেছিলাম, কিন্তু স্যার এখন তো ভালো কোনো স্যার আপনি বললেন না, বলবেন আমাকে। পিবিএ জি পিবিএ যদি নিতে চান আপনার, আমি তো চাইছিলাম যে পিবিএ ক্রিয়েট করবো। আমি সেদিন পিবিএ দিয়ে পোস্ট করছিলাম, পোস্ট করে 10-15 মিনিট পর আবার কি হয়ে যাচ্ছে, আপনার ডিক্লাইন হয়ে যাচ্ছে, বুঝছেন? তো যেহেতু ডিক্লাইন হয়ে যাচ্ছে, আমি ওইদিকে রিস্ক নেবো না। আপনি একটা কাজ করতে পারেন, আমি আপনাকে একজনের একটা নাম্বার দিব। উনি কিন্তু আমার পরিচিত না, আমি আগে বলে ওকে, রাখি। সমস্যা নেই। উনি কিন্তু জি আমার জি, কোনো সমস্যা নেই। পরিচিত নন। ওনার কাছ থেকে আমি গত 1.5 মাস আগে 2টা পিবিএ কিনছিলাম, বুঝছেন? জি ওই জি, পিবিএ গুলো কিন্তু এখনো কাজ করতেছে এবং কোনো আচ্ছা। সমস্যা করতেছে না। উনি আমাকে বললো যে আপনি যদি ভালোভাবে চালান, এই পিবিএ গুলো 3 থেকে 6 মাস ইজিলি চলবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখনো কাজ করতে চাচ্ছি, 1.5 মাস হয়ে গেছে কিন্তু কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা ভাই, কত যোগাযোগ টাকা ছিল করতে ভাই? পারেন। আমার রেফারেন্স দেওয়ার দরকার নেই, কারণ উনি আমাকে চিনবে না। আমার সাথে আমি অনলাইনে জাস্ট কথা বলে পিবিএ গুলো নিছি এবং ওনার বিহেভটা অনেক ভালো ছিল এবং আমার কাছে মনে হয়েছে ট্রাস্টেড। আপনি একটা কাজ করতে আচ্ছা পারেন, ভাই। আপনি ওনার কাছ থেকে আগে 2টা পিবিএ কিনেন। আমি ওনার কাছ থেকে 2টা পিবিএ কিনছিলাম 160 টাকা দিয়ে, পার ও পিবিএ 80 আচ্ছা, টাকা করে সমস্যা নেই, দিই। সমস্যা নেই, সমস্যা নেই। সেটা তো আপনি স্যার 2টা নাম্বার করে একটু দেন। কিনেন। আমি এটা আমি কাজ শেষ করে আমি নাম্বারটা বের করে দিতে হবে, নামটা মনে নাই তো, খুঁজে ও বের করতে হবে, আচ্ছা আমার আচ্ছা। ফেসবুক চ্যাট থেকে খুঁজে বের করতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। উনি আপনার কাছ থেকে কিন্তু পিবিএ গুলো $2.5 করে চাইবে, বুঝতে পারছেন? আপনি ওনাকে জাস্ট কনভিন্স করবেন যে আমি তো স্টুডেন্ট বেস কাজ করতেছি, স্টুডেন্টে আমার ভবিষ্যতে আর পিবিএ লাগতে পারে। তো আমার একজন পরিচিত রাঙ্গামাটি থেকে, আপনি পরিচিত, আমার একজন পরিচিত রাঙ্গামাটি থেকে আপনার কাছ থেকে পিবিএ নিছি, ওনার কাছ থেকে আপনার নাম্বারটা নিছি। উনি সম্ভবত 80 টাকা করে আপনার কাছ থেকে পিবিএ গুলো বাই করেছিল। এভাবে করে বলবেন, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে উনি তখন জি আপনাকে জি জি, দাম কমিয়ে দিতে পারে। আর আপনি যদি কম বলেন তাহলে তো ভালো। আচ্ছা ভাই, সমস্যা নেই। ওকে, কথা বলতে ঠিক আছে। ওকে, আমি আসি, এখানে আসি ফোরামের এটা একটু যদি বলেন। আমি জিজ্ঞেস করি আপনারা করছে বা করেন করেন নাই বললে হবে। গত ক্লাসে ছিলেন আব্দুল গফফার নাজিম, আপনি গত ক্লাসে ছিলেন? জি ভাই। করছেন আপনি? জি করেছি। যারা করেছেন তারা ইয়েস লেখেন, যারা করেন নাই তারা নো লেখেন। হ্যাঁ, আর কিছু লিখতে হবে না, ইয়েস আর নো লিখলে আমি বুঝবো যারা কারা করছেন কারা করেন নাই। তার মধ্যে থেকে 2-1জনকে দেখাইতে বললে দেখাবেন আর কি।
ঠিক আছে, আপনারা দেখা যাচ্ছে কি বেশিরভাগই করেন না, দিতে প্রুফ দিতে হবে না, আপনারা দেখা যাচ্ছে কি বেশিরভাগই করেন নাই। আচ্ছা, আমরা গত ক্লাসে এটুকু পর্যন্ত দেখাইছিলাম তাই না? মনে আছে আপনাদের এটুকু দেখাইছিলাম? জি ভাইয়া। আমরা আবার 3 নাম্বার পজিশনে আছি, আমরা আজকে এটুকু কভার করব, এই 3টা কভার করব। আর আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমাকে আমি চাইছিলাম যে এই সপ্তাহের মধ্যে শেষ করব, দেখি কতটুকু শেষ করা যায়। এখান থেকে আপনারা অনেক কিছু জানেন, যেমন কোয়েশ্চেন আনসার, এগুলো আপনারা জানেন, এগুলো আমাকে খুব বেশি আলোচনা করতে হবে না। আলোচনা কি করতে হবে এগুলো কোরআনে কি খুব বেশি আলোচনা করার দরকার আছে? আমার মনে হয় না করার দরকার আছে, আমার কাছে মনে হয় এগুলো আপনারা এমনি পারেন না। সেই সপ্তাহে আল্লাহ জানে শেষ হবে কিনা যতটুকু আলোচনা। ব্লগ কমেন্টিং সবাই পারেন, ব্লগ কমেন্টিং করতে। এখন ব্লগ সাইট খুঁজে বের করতে আপনাকে কি জানতে হবে? আপনাকে রাসেলদা বলছি, একটা ব্লগ সাইটে কমেন্ট করবে, এটা প্রপার সাইটে কমেন্ট করার জন্য খুব বেশি ভালো আপনাকে ফুটপ্রিন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। ধরুন আমি হেলথের একটা সাইটে কমেন্ট করব, তাহলে আমাকে কি দেখতে হবে বলুন তো দেখি? sitespace.com না, লিখে এরপরে কি লিখতে হবে? নিশ না? নিশ কি কোটেশন নাকি কোটেশন ছাড়া? কোটেশন দিয়ে। না না না, আমি তোমাকে মানে পুরো হেলথ সাইট, এরপরে স্পেস দিয়ে কি লিখবো? ইউআরএল। দেড়টার পরে ফোন দেব আমি। ইউআরএল যেটা হবে সেটা। হ্যাঁ, ইউআরএল ব্লক লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। লিখলেও আসবে, না লিখলেও আসবে। লিখলে শুধু ব্লগ গুলো আসবে, না লিখলে ব্লগও আসবে, আবার মিক্স আপ আসবে। বুঝতে পারছেন? এখানে আমরা লিখতে পারি পোস্টে কমেন্ট না? জি ভাই। এগুলো সবাই মনে রাখবেন, ফুটপ্রিন্ট গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখন বোঝা যাচ্ছে কি এইসব জায়গায় কমেন্ট করা যাবে। তো আমি একটু গিয়ে দেখি আদৌ কমেন্ট করা যাবে। এটা করা, এটাতে দেখি কমেন্ট করা যায় কিনা। এটা মূলে ক্লিক করে গেছে। পোস্টে কমেন্ট, অনেক জায়গায় কমেন্টিং করতে গেলে আপনাকে মডারেশনে রেখে দেবে। বুঝতে পারছেন? অনেক বায়ার আছে যারা কমেন্ট ব্যাকলিং করতে দেয় কিন্তু নিশ তাকে ফলো করতে বলে। অনেক বায়ার আছে যারা বলে আমাকে 100টা কমেন্ট ব্যাকলিং করে দাও। নিশটা ইম্পর্টেন্ট না, নিশ ডাজন্ট ম্যাটার। তাদের কাছে নিশটা ইম্পর্টেন্ট। তারা বলছে আমাকে শুধু কমেন্ট ব্যাকলিং করে দিলে হবে, নিশটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আবার অনেক বায়ার আছে যারা বলবে যে আমার নিশ লাগবে, তুমি শুধুমাত্র ওই সাইটে পোস্ট করতে হবে যে সাইটে আমার নিশটাকে ফলো করা হচ্ছে। তো দুই ধরনের কথা। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি নিশটা ফলো করে কিভাবে করবেন। এখান থেকে আপনি পোস্টে কমেন্টে ক্লিক করলেন, কমেন্টে ক্লিক করে এখানে সরাসরি কমেন্টটা করে দেবেন। হ্যাঁ, আপনাকে দেখতে হবে কমেন্ট করার জন্য কিন্তু একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স। অ্যাঙ্কর ট্যাক্স তো সবাই জানেন তাই না? কমেন্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে সরাসরি লিঙ্ক থেকে দেওয়া যায় এভাবে করে। ধরুন আমি একটা লেখা দিলাম, লিখে আমি এভাবে করে দিলাম www.google.com ফর এক্সাম্পলের জন্য দিচ্ছি। এভাবেও হতে পারে, অথবা আপনি এভাবে দিতে পারেন অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে। এভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে? এখন আমি দিতে পারি, চাইলে তো আর হবে না, আমাকে দেখতে হবে ওই সাইট কি অ্যাঙ্কর ট্যাক্স সাপোর্ট করে কিনা। আমি অন্যদেরটা দেখলে বুঝবো। এখানে যারা কমেন্ট করেছেন তারা কিন্তু দেখেন, আচ্ছা এখানে কিন্তু একটা পোস্ট ইয়ে করার সুযোগ দিয়ে দিছে, অ্যাঙ্কর ট্যাক্স বসানোর তারা সুযোগটা দিয়ে দিছে, দেখতেছেন? আপনি এখানে অ্যাঙ্কর দিতে পারবেন। তাহলে আপনি এই পোস্টটার উপর বেস করে ছোট্ট একটা কমেন্ট লিখবেন। ধরুন আমি যে কোনো একটা কমেন্ট লিখলাম, ধরুন আমি এটাই লিখলাম ফর এক্সাম্পলের জন্য, এটাই লিখলাম ফর এক্সাম্পল। এখানে আপনি আছেন এটুকু একটা ব্যাকলিং করার জন্য, তাহলে এখানে ক্লিক করে এখানে একটা লিঙ্কিং করে দিলেন। এখানে দেখেন এখানে একটা হ্যাশ আছে না, সেটার জায়গায় আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। একটা আসলে এক এক রকম হবে। আপনি এখানে এক ধরনের ইন্টারফেস লিখতেছেন, অন্য জায়গায় অন্য ধরনের ইন্টারফেস লিখতে হতে পারে। পোস্ট আমি এখানে আসলে আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম, বিদে আমার এটা শো করতেছে প্রোডাক্ট ডিজাইন। আমার এই সাইড অলরেডি প্রোফাইল করা আছে। আপনার যদি প্রোফাইল করা না থাকে আপনাকে কিন্তু এটা প্রোফাইল করে নিতে হবে। আমি ধরুন আমি এখানে প্রোফাইল, আপনাদের হয়তো প্রোফাইল ক্রিয়েট করা থাকবে না তাই না? আমি এটা লগ আউট করে দেখাচ্ছি, ওকে?
হুম। আর আপনি যদি কিছু পোস্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে এখানে অ্যাকাউন্ট করে আসতে হবে। এখানে গুগল দিয়ে, টুইটার দিয়ে বা রিগুস দিয়ে বা ফেসবুক দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। 4টা জিনিস থেকে যে কোনো একটা জিনিস দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। আপনি কি করবেন, এখানে একটা নাম দিবেন। যদি হেলথ সাইট হয় সবসময় একটা ডক্টর লাগাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা দ্রুত অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে হেলথ সাইটের ক্ষেত্রে। এখানে একটা ইমেল দিবেন আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন, বুঝছেন? অথবা এই 4টা প্ল্যাটফর্মকে বেস করে করতে পারেন। এখানে ট্যাপ মেল দিয়ে দেখতে পারেন, হয় কিনা আমি শিওর না। দিয়ে জাস্ট লগ ইন করে এটা এখানে পেস্ট করে দিলে এই কমেন্টটা অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। এখন এই কমেন্টটা সাথে সাথে অ্যাপ্রুভ হতেও পারে, অ্যাপ্রুভ নাও হতে পারে। কমেন্টটা দুই ধরনের হতে পারে, সাথে সাথে কিছু আছে অটো অ্যাপ্রুভ, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল। কিছু আছে মডারেশনে যাবে, মানে যার ওয়েবসাইট সে এটাকে ম্যানুয়ালি চেক করবে, চেক করে আপনাকে অ্যাপ্রুভাল দিবে। এবার এটা আপনি এখান থেকে করে দেওয়ার পরে এই লিঙ্কটাকে রেখে দেবেন, এই লিঙ্কটাকে বায়ারকে দিবেন। ধরুন আপনি বায়ারকে দেওয়ার জন্য এই লিঙ্কটাকে আপনি রেডি করতেছেন, এইটাকে আপনি রেডি করতেছেন। আমি দেখাচ্ছি। ধরুন আপনি এখানে এটাকে লিঙ্কটাকে রাখলেন, রাখার পরে আপনি এখানে লিখলেন লিঙ্ক, এখানে লিখলেন। একটা কথা হবে, একটা কথা হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর কেন লিখবেন, মানে আপনি কোন কোন শব্দটার নিচে ব্যাকলিঙ্ক করেছেন সেখানে অ্যাঙ্কর লিখবেন, কাকে বেস করে অ্যাঙ্কর করেছেন। ধরুন আমি এখানে বেস করেছি হেলথ শব্দটাকে, হেলথ শব্দটার উপর ব্যাকলিঙ্ক, হেলথ শব্দটার নিচে ব্যাকলিঙ্ক করেছি, আমি অ্যাঙ্কর হিসেবে লিখবো হেলথ। হেলথের নিচে কোন লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তো বায়ার আপনাকে দিবেই, বায়ারের লিঙ্কটা আপনি লিখবেন। লেখার পরে কমেন্টটা কোথায় হয়েছে, কমেন্টটা হয়েছে এখানে। ওকে, এরপর আরো কয়েকটা জিনিস দিতে হবে, যে আপনি সেখানে অথর হিসেবে যে পোস্ট করেছেন আপনার নাম কি ছিল সেখানে, সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? কমেন্ট বক্সে লিখে অথর কে ছিল, কারণ আপনি নিশ্চয়ই পোস্ট করার সময় আপনার তো একটা নাম থাকবে, তাই না? কারণ এখানে অথর হিসেবে আমি নাম দিয়েছি ফর এক্সাম্পল মনিরুল ইসলাম, মানে এই মনিরুল ইসলাম নাম থেকে কমেন্টটা হয়েছে। অ্যাঙ্কর ছিল হেলথ, নাম ছিল মনিরুল ইসলাম, এই অথর থেকেই কমেন্টটা হয়েছে। এই লিঙ্কে কমেন্টটা পাওয়া যাবে, এখানে একটা স্ট্যাটাস লিখতে হবে। স্ট্যাটাস কেন, কারণ এই কমেন্টটা কি অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে লিখবেন অ্যাপ্রুভ, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে লিখবেন কি মডারেশন। দ্যাট মিন্স আপনি কমেন্ট করে দিচ্ছেন বাট এটা বর্তমানে মডারেশনে আছে। এটা একটু করে ডিজাইন করতে হয়, এটা আপনারা সবাই জানেন কিভাবে কি করতে হয়। বুঝতে পারছেন আমার কথা? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমরা বাইরে শুধুমাত্র অ্যাপ্রুভড হওয়ার পরে সাবমিট করব নাকি মডারেট অবস্থায় সাবমিট করতে পারবো? ধরুন আপনি 100টা ভ্যাকসিন করছেন, তার মধ্যে 80টা অ্যাপ্রুভ হয়েছে আর 20টা মডারেশন আছে। ধরুন আপনি 100টা ভ্যাকসিন করতে তো আপনি একদিনে পারবেন না, পারবেন? না, তা তো হয় করতে তো আপনার তবে 4 দিন সময় লাগলো। আজকে যেগুলো করলেন, ধরুন আজকে 20টা করছেন, 20টার মধ্যে 15টায় মডারেশন আছে। কালকে আবার চেক করে দেখবেন সেটা কি মডারেশন আছে নাকি অ্যাপ্রুভ করা হয়েছে। বুঝতে পারছেন? যদি অ্যাপ্রুভ করে এগুলো আপডেট করে দেবেন, যে দেখবেন এর পরের দিন দেখবেন আপনার 15টা থেকে মিনিমাম 2-3টা অ্যাপ্রুভ হয়ে যাবে, পরের দিন দেখবেন আরো 2-3টা অ্যাপ্রুভ হয়ে যাবে। যেদিন লাস্ট দিন, যেদিন তাকে আপনি সাবমিট করবেন সেদিন দেখবেন আপনি 100টা ব্যাকলিঙ্ক করছেন, তার মধ্যে 60টা অ্যাপ্রুভ হয়ে গেছে, 20টা মডারেশন হয়ে গেছে। তো এটাতে বায়ার খুব একটা প্রবলেম করবে না। বেশিরভাগ আপনার অ্যাপ্রুভ হতে হবে, বেশিরভাগ স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হতে হবে। তো যদি আমাদের 100টা এরকম লিংক সাবমিটের ক্ষেত্রে বলা হয়, তাহলে আমরা কি অ্যাটলিস্ট 7 দিনের মতো একটা সময় চেয়ে নেব বাইরের কাছে, নাকি 4-5 দিন রাখবো? আপনার যদি ব্যাকলিঙ্কটা করতে সময় লাগে 2 দিন, আর বাইরে থেকে কমপক্ষে 5 দিন নেবেন। কারণ কি, এই লিঙ্কগুলোকে অ্যাপ্রুভ করতে একটু সময় লাগে, তো সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয় না, সবাই পুরোপুরি অ্যাপ্রুভ করতে চাই। তো 100টা ব্যাকলিঙ্কের জন্য সাধারণত 1 সপ্তাহ সময় নেবেন আপনি, কারণ 100টা ব্যাকলিঙ্ক আপনার 2 দিনে শেষ হয়ে যাবে, 1 দিনে শেষ হতে পারে। আপনি যদি ভালোভাবে করেন 1 দিনে শেষ হয়ে যাবে। আগে থেকে আপনাকে লিস্ট তৈরি করে রাখতে হবে নিশের, যেমন হেলথ নিশের জন্য আমি এখানে ব্যাকলিঙ্ক করব, তারপরে এন্টারটেইনমেন্ট নিশের জন্য আমি এখানে ব্যাকলিঙ্ক করব। আগে থেকে যদি আপনার লিস্টটা করা থাকে
আপনার কষ্ট কম হবে। আচ্ছা ভাই। বুঝছেন? এখন জি ভাই, সবাই যে কাজটা বুঝছি। করবেন, সবাই আপনার নিশ হচ্ছে স্পোর্টস, হ্যাঁ, স্পোর্টস এর মধ্যে যে কোনো ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিং করেন সবাই, যে কোনো ওয়েবসাইটের জন্য একটা কমেন্ট ব্যাকলিং করেন স্পোর্টস এর উপর। আমি স্পোর্টসটাকে নিশ বললাম, স্পোর্টস লিংক হয়ে যাবে। যদি ব্যাকলিং করার সুযোগ না থাকে তাহলে অ্যাঙ্কর ট্যাক্স দিতে হবে। আবার অনেক সাইট আছে যারা অ্যাঙ্কর ট্যাক্স অ্যালাউ করে না। অ্যাঙ্কর ট্যাক্স অ্যালাউ না করলে সরাসরি লিংকটা দিতে হবে, সরাসরি যে আপনি তার সাইট সম্পর্কে একটু প্রশংসা করলেন, প্রশংসা করে পোস্ট সম্পর্কে একটু প্রশংসা করলেন, করে লিখতে দিয়ে আপনারা চাইলে এই সাইটে ভিজিট করতে পারেন, এই সাইটে স্পোর্টস রিলেটেড আরো নিউজ পাবেন, এভাবে করে একটু পাবলিসিটি করতে পারেন। জি জি ভাই, বুঝতে পারছি। আর ভাই আমাকে যে লিংকটা দিছে ওইটা একটু দেখায় আপনাদের, তাহলে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা কমেন্ট লিখলাম, কমেন্ট লিখে এখানে কিন্তু ব্যাকলিংকও করা যাবে, কারণ ব্লগ স্পটে আমরা সবাই জানি অ্যাঙ্কর ট্যাক্স কাজ করে। আপনি চাইলে এখানে অ্যাঙ্কর ট্যাক্স দিয়েও এটা করতে পারতেন, উনি চাইলে অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে এটা করতে পারতেন। আমি দেখাচ্ছি কিভাবে অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে এটা করতে হয়। ভাইয়া তার উপরের কমেন্টটা আমি করছিলাম, গুগলের ব্যাকলিং করছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, করে আপনি চাইলে কিন্তু প্রিভিউ করতে পারবেন, এটা যে এমন না যে পোস্ট করে ফেলবেন। এটা এখানে কিন্তু ব্লগারের মধ্যে প্রিভিউ করার অপশন আছে। দেখুন দেখেন আপনার পোস্টটা কিভাবে আসছে, এমডি মনিরুল ইসলাম সেইড, থ্যাঙ্কস ফর ইউর পোস্ট, ফর মোর ভিজিট ইএসপিএন। দেখতেছেন হয়েছে এটা? বলেন। জি ভাইয়া। জি ভাই। এবার যদি আপনার মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে এটা আমি পোস্ট করবো, তো পোস্ট করে দেন। আমি পোস্ট করবো না, জাস্ট আমি ডেমো হিসেবে দেখালাম। এখন এখানে আমি অ্যাঙ্কর ট্যাক্স দিচ্ছি, কোনো অন্য জায়গায় দেখবেন অ্যাঙ্কর ট্যাক্স কিন্তু কাজ করবে না। তো আপনি কি করবেন, অ্যাঙ্কর ট্যাক্স যদি কাজ না করে আপনি এভাবে করে দেবেন। একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখাচ্ছি এভাবে লিখে দেবেন, এভাবে লিখে জাস্ট প্রিভিউ করে দেখে আমি এটাকে। সব জায়গাতে প্রিভিউ করা যায় না, কিছু কিছু জায়গায় প্রিভিউ করা যায়। দেখেন এটা এভাবে আসছে। আমি শুধুমাত্র থ্যাঙ্কস ফর ইউর পোস্ট লিখে শেষ করে ফেলবেন, বিষয়টা তা না। কিন্তু আমার এখানে আমি কি লিখবো এটা আসলে নির্ভর করতেছে এখানে কি লেখা আছে তার উপর। যেমন আজকে যদি আপনি ফেসবুকে 10টা কমেন্ট করেন, সবগুলো কমেন্ট কি একই রকম হবে? জি না ভাই। কমেন্টটা কিভাবে নির্ধারণ করেন আপনি? কারণ আপনার যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে সোশ্যাল মিডিয়াতে, তারা যে পোস্টটা করে সেই পোস্টের উপর বেস করে কিন্তু আমরা কমেন্ট করি, তাই না? ঠিক একই রকম ভাবে এখানেও আপনি কমেন্ট করবেন পোস্টের উপর বেস করে, পোস্টটা কেমন হয়েছে। হ্যাঁ, আমরা তো যখন আমাদের কাছে অনেক বেশি ব্যাকলিং এর কাজ থাকে, তখন আমরা এইসব জিনিস করতে পারি না, তখন আমরা লিখে দেই যে তোমার পোস্টের জন্য, তোমার মূল্যবান পোস্টের জন্য অনেক ধন্যবাদ, আমরা সামনে আবার এরকম পোস্ট দেখতে চাই। এটা হচ্ছে কমন কথা।
বুঝছেন? আমরা এভাবে লিখে ব্যাকলিংটা করে দিই, কারণ এত বারবার গিয়ে প্রতিটা পোস্ট ফটো করে ব্যাকলিং করতে গেলে দেখা যায় কি একটা ব্যাকলিং করতে 15-20 মিনিট লাগে। আসলে বায়াররা আমাদেরকে যে পরিমাণ টাকা দেয় ওই পরিমাণ টাকা দিয়ে আসলে একটা ব্যাকলিং এর পিছনে $15 15 মিনিট ইনভেস্ট করাটা আসলে ওয়েস্ট অফ টাইম। কারণ দেখা যায় কি অনেকে দেখবেন যে $5 দিয়ে 200, 300, 500টা ব্যাকলিং করে দেয়। আপনি যদি ফাইবারে খুঁজে দেখেন আমার মনে হয় আরো বেশিও পেতে পারেন। $5 দিয়ে দেখবেন আপনি হাজারখানেক ব্যাকলিং অনেকে করে দেয়, কারণ তারা এসে রোবোটিক করে, এটা ভিন্ন বিষয়। কিন্তু অনেকে দেখবেন আমি এমনও পাইছি যারা ম্যানুয়াল করে, তাদের মধ্যে অনেকে আছে $5 দিয়ে 150টা ব্যাকলিং করেছে $5 দিয়ে। তো যখন $5 দিয়ে আপনি 150টা সার্ভিস তারা করে দেয় তখন তাদের পক্ষে এরকম পোস্ট করার কোনো আসলে সুযোগ থাকে না, তখন তারা আনকোয়ালিফাইড, যেটাকে আসলে বলা হয় আনভ্যালুয়েবল ব্যাকলিং গুলো করে। একটা ব্যাকলিং ভ্যালু পাবে তখন, আর কখন ভ্যালু পাবে না এটা নির্ভর করতেছে আসলে। যদি কমেন্ট ব্যাকলিং এর ক্ষেত্রে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যদি কমেন্টটা যদি পোস্টের সাথে রিলেভেন্ট হয় তাহলে আমি এটাকে বলবো এটা ভ্যালুয়েবল, আর নাহলে আনভ্যালুয়েবল। কারণ আপনি দেখা যাবে কি 100টা ব্যাকলিং করলে তার মধ্যে অনেকগুলো মডারেশন থাকবে, এগুলো অ্যাপ্রুভ হবে না। বাইরে যখন তারা এসে যখন দেখবে আপনি জাস্ট পাবলিসিটি করার উদ্দেশ্যে এখানে আসছেন, আপনি তার পোস্টটা পড়েন নাই, সে যদি এটা বুঝতে পারে তার পোস্টটা আপনি পড়েন নাই তাহলে সে কিন্তু এটাকে কখনোই অ্যাপ্রুভাল দিবে না। বুঝছেন আপনারা আমার কথাটা? এবার আসি আমরা, এটা তো বুঝতে পারছেন ব্যাকলিং গুলো, কমেন্ট ব্যাকলিং গুলো কিভাবে করতে হয়, আমার কি আর বলা দরকার আছে? এখান থেকেও কোনো প্রশ্ন কারো না কারো মনের মধ্যে আসতে পারে, যদি আপনার বাসায় একটু প্র্যাকটিস করেন আমি যে ফুটপ্রিন্ট গুলো যেভাবে দিয়েছি সেভাবে করে। তবে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আপনারা যদি নিজেরাই আগে থেকে কোথায় কোথায় কমেন্ট করা যায় নিজ ভেদে এই তালিকাগুলো যদি তৈরি করে রাখতে পারেন তাহলে এটা কিন্তু আপনাদের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করবে। আপনি কাজ পাবেন তখন যদি খুঁজেন, একটু চিন্তা করে দেখেন তো দেখি এখানে কাজ করাটা কি বেশি সময় সাপেক্ষ নাকি খোঁজাটা বেশি সময় সাপেক্ষ? কোন জিনিসটা খুব বেশি সময় সাপেক্ষ? খোঁজা। যদি খোঁজাটা সময় সাপেক্ষ হয় তাহলে আপনারা আগে খুঁজে রাখেন। ধরুন আপনার কাছে এখন কাজ নাই, আপনার কাছে এখন কাজ থাকলেও কম আছে, বা অন্য কাজে আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করতে চান এখন আপনার কাছে কাজ নেই, এটা আপনিও মানবেন আমিও মানতেছি। আপনি কাজ নেই এটা ভাবিয়েন না, আপনি এখন কাজ করেন। এখন কাজ করার থেকে অনেকগুলো কাজ করার আছে, আপনার সাইটগুলো খুঁজে এটাকে জাস্ট সাজিয়ে রাখেন, গুছিয়ে রাখেন। কাজ পেলে কিন্তু কেউ কাজ পেয়ে কাজ করতে গেলে কষ্ট পাবেন, কাজ পাওয়ার আগে কাজ গুছিয়ে রাখতে হবে। জাস্ট কাজগুলোকে জাস্ট বায়ারকে ওই জায়গায় খোঁজা জিনিসগুলোতে বায়ারকে সার্ভিসটা দিয়ে দেবেন, কাজটুকু আপনাকে আগে করে রাখতে হবে। আমাদের ভুলটুকু হচ্ছে সেখানে। আর আপনি যখন জিনিসগুলো খুঁজে লিস্ট আপ করে রাখবেন তখন দেখবেন আপনার মধ্যে যেটা ইন্সপিরেশন একটা কাজ করবে যে না ঠিক আছে আমি তো অনেক কাজ করতেছি, আমি নিশ্চয়ই কাজ করবো। আপনার মনের যে ইয়েটা এটা বিল্ড আপ হবে, অনেক বেশি বিল্ড আপ হবে। আপনি কাজ করতেছেন না, আপনি মনে করতেছেন যে কাজ পাইলে করবো, না পাইলে করবো না, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি আসলে ফ্রিল্যান্সিং ট্রাই করতে আসছেন। ফ্রিল্যান্সিং আসলে ট্রাই করার জিনিস না, এটা করার জিনিস। আর যদি ফ্রিল্যান্সিং করতে চান এখন থেকে আপনারা আপনাদের পোর্টফোলিও গুলো আপনারা কোথায় কোথায় সার্ভিস দেবেন এগুলো রেডি করে রাখেন। যারা হেলথের উপর এটা কাজ করতে পারেন আপনারা নিজেরা ডিভাইড হয়ে যেতে পারেন। না একটা টিম, দুজনের টিম হয়ে গেলেন, আপনারা দুজন 100টা ব্যাকলিং এর তালিকা খুঁজেন শুধু হেলথের উপর, আর দুজন খুঁজেন শুধু রেসিপির উপর, আর দুজন খুঁজেন এন্টারটেনমেন্টের উপর, আর দুজন খুঁজেন এডুসাইডের উপর। এভাবে খুঁজতে থাকেন না, তাহলে হবে কি ধরুন আপনারা দুজন মিলে কিন্তু একটা প্রজেক্ট রেডি করলেন, একটা রেসিপির উপর একটা প্রজেক্ট রেডি করলেন, আপনার রেসিপির প্রজেক্টটা জমা দিলেন। ধরুন আমি 10টা টপিক ঠিক করলাম, আমি 11টা টপিক ঠিক করলাম, 11টা নিশ ঠিক করলাম। একটা নিশ হলো এডুকেশন, হেলথ, রেসিপিস, ফিটনেস, রিয়েল এস্টেট, আর অনেকগুলো এরকম 11টা আমি তালিকা তৈরি করলাম। আপনাদের দুজনকে আমি একটা দিয়ে দিলাম, তাহলে আপনি যখন একটা জমা দেবেন বাকি সবাই জমা দেবে না? শুধু আপনি জমা দেবেন, বাকি আপনি ছাড়া যারা 10 জন তারাও জমা দেবে না? তাহলে আপনি দিলেন কিন্তু কয়টা? আবার দুজন মিলে দিলেন একটা প্রজেক্ট জমা, বিনিময়ে কয়টা পাইছেন আপনি? 10টা। অনেকগুলো। হ্যাঁ, আপনার কি কষ্টটা কমে গেল না? এটাই করা যাবে। এটাই তো আমি যখন আমার স্টুডেন্টদের করাই এভাবেই তো করাই। আপনাকে যদি আমি বলি আপনি 11টা করেন আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, মানে একই কাজ সবাই বারবার কেন করবেন? ভাগ করে ফেলি, এই দুজন এটা করেন, এই দুজন এটা করেন, এই দুজন এটা করেন, ভাগ করে ফেলি। জিনিসগুলো ভাগ করে ফেললে হয় কি আপনারা দুজন একটু কন্ট্যাক্ট করলেন, সমন্বয় করেন। একজন হলে সমস্যা কি একটু বোর হয়ে যায়,
অনেক সময় আমরা বোর হয়ে যাই। দুজন হলে সুবিধা হচ্ছে কি, আপনি না করলে আপনার পার্টনার আপনাকে নক করবে যে আপনি করতেছেন না কেন, আচ্ছা ঠিক আর আছে উনি না করলে ওনাকে আপনি নক করবে যে আপনি করতেছেন না কেন, কয়টা করছেন, কতটুকু করছেন। তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা কম্বাইন তৈরি হবে, একটা সমন্বয় তৈরি হবে, এবং আপনি যখন 10টা নিতে আসবেন ভাই, একটাতে দিতে হবে। কারণ আপনার মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে না যে আমাকে ওনারা 10টা দিবে, আর আমরা যদি তৈরি না করি, দুইজনে একটাও তৈরি না করি, তাহলে এটা কেমন মনে হয়? তখন আপনি সেই অপরাধবোধ থেকে আপনি নিজেও তৈরি করবেন। আলটিমেটলি কিন্তু সকলেরই লাভ। আপনি একটা দিচ্ছেন, 10টা পাচ্ছেন, সবার লাভ। একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল, একটা আপনার পোর্টফোলিও তৈরি হয়ে গেল। আপনাকে কিন্তু আর আপনাকে চিন্তা করতে হবে না যে আমি যদি কমেন্ট ব্যাকলিং করতে চাই, আমার কোনো টেনশন নেই, কারণ আমার কাছে সবকিছু গোছানো আছে, সবকিছু গোছানো আছে। বুঝছেন স্যারেরা, করা যায় কিনা? ভাই করা যায়, আমি রাজি আছি। জি ভাই, করলে আরো ভালো হয়। সবাই করবেন তো? ভাই, নাকি আমাদের আবার দেখা যাবে কি আবার ঝগড়া বেঁধে যাবেন দুজন? করা যাবে। আচ্ছা, আপনারা নিজ দায়িত্বে চাইলে টিম ভাগ হয়ে যেতে পারেন। আমি কাউকে ভাগ করে দিলাম না। ঠিক আছে আমি কি ভাগ করে দেবো? ভাগ করে দেন ভাই। তাহলে এখন সবাই চুপ থাকতে হবে। আমি বলবো, শুধু আপনারা শুনলে ইয়েস নো লিখবেন, ঠিক আছে? শুনলে ইয়েস লিখবেন, আর কিছু লিখবেন না, হ্যাঁ? আপনারা, আমি এখানে এ সিরিয়াল ধরে বলে যাবো, এই সিরিয়াল ধরে দুজনকে আমি বলে যাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ঠিক আছে। করবেন। আমাদের এখানে আপুরা কজন আছেন এটা বলে নাকি? অর্জনা থেকে আছেন একজন, এরপরে আছে সবিতা চৌধুরী আছে, ছবি আছে। আপনারা 3জন একটা টিমে থাকবেন, ঠিক আছে? আপনারা যে 3জন আছেন, 3জন একটা টিমে থাকবেন। যেহেতু আমি চাচ্ছি আপনারা একটা আলাদা করে থাকেন, যদি কোনো যাতে করে মানে কমিউনিকেশন করতে যেন কোনো জড়তা তৈরি না হয়, এই জন্য আমি এটা করে দিলাম। বুঝতে পারছেন? ব্যাচমেট না, আমরা কমিউনিকেট করবো কিভাবে? আমাদের কোনো গ্রুপে অ্যাড নেই তো একসাথে। এখন থেকে যে কাজগুলো দেব আপনারা 3জন সমন্বয় করে করবেন, ঠিক আছে? আমাদের তিনজনের যোগাযোগ করতে হবে তো হ্যাঁ, সেটা। আমি দেখেন না, আমি তো আপনাদের যোগাযোগের ইয়েটা আমি চিন্তা করতেছি, বুঝলেন নাই? আচ্ছা, মেসেঞ্জার আপনার গ্রুপে নাম্বার আছে না? ছবি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? দিচ্ছি। হ্যাশট্যাগের মাঝখানে আপনারা সবসময় কি লিখবেন? ওয়েবসাইটের নামটা লিখবেন, ঠিক আছে? আমি অ্যাঙ্কর টেক্সট এখানে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাঙ্কর টেক্সট লিখে মুখস্থ করতে পারছেন না, অ্যাঙ্কর টেক্সট দিবেন। আর ওইখানে এই বিষয়ে কোনো কথা বলি না, আমি টপিক নিয়ে দিচ্ছি। আপনার টপিকগুলো আমি বলে দেবো, কে কোন টপিকে কাজ করবেন বলে দেবো আমি। যে বিষয়গুলো নিয়ে বেশি কাজ আছে, আমি শুধু ওই বিষয়গুলোকে মানে হাইলাইট করতেছি, ওকে? এরপরে আসতে পারে ওই অ্যাম্বুলেন্সে আর কি হতে পারে আপনারা বলেন একটু আমাকে। যখন জন্ম, আপনি তো তখন পৃথিবীর মুখই দেখেন। টেকনোলজি হয় না? মাস্ট বি। ট্রাভেল আছে, সফটওয়্যার, টেকনোলজি। মুভি সং এগুলা কি আসে এগুলাতে? দেখো ইনক্রিমেন্ট করছি। বেশি দেবো না, ঠিক আছে? টিম যেহেতু কম, আমি এবার প্রথম থেকে দেখতেছি। আমি বললে আপনার মনে রাখবেন, ঠিক আছে? আবু সাইদ ভাই, আপনাদের টিমের জন্য কাজ হচ্ছে, কোথায় গেল স্পোর্টস, হ্যাঁ? আবু সাইদ ভাইদের টিমের জন্য কাজ হচ্ছে স্পোর্টস, ওকে? ওকে ভাই। পরে এরপরে টিম ছিল কি, এখানে আফরার রহমান, এরা পরে আবার জয়েন করছে, দেখি আরেকজন জয়েন করে কিনা, তারপর এটা দিয়ে দেবো। এরপরে টিম লিডার কিছু আর হতে ছিলেন না টিমের মধ্যে? টিম লিডার জি জি ভাই, জি ভাই। ইসলাম,
আমি পরে একটা চ্যাটে দিয়ে দেবো, সমস্যা নেই, আমি একটু লিখে রাখি আগে। করে জিনিস হিউজ এক্সপেন্সিভ একটা জিনিস, ছোটখাটো কোনো এক্সপেন্সিভ না। আমি একটা এডুকেশন এর জন্য even আমি এমনও দেখছি যে $300 থেকে $400 পর্যন্ত খরচ হয় একটা ব্যাকলিংয়ের জন্য। কিছুদিন আগে আমার একটা স্টুডেন্টকে, মারুফ ভাই, আমার একটা স্টুডেন্ট আছে, ব্যাচ নাম্বার হচ্ছে 4, ওনাকে একটা কাজ দেওয়া হয়েছিল, ভাইয়া 2টা ব্যাকলিং করতে হবে, গব ব্যাকলিং $60, কমেন্টটা করে দিলে হবে। কিন্তু সত্য দিয়ে দিয়েছে কি ইউএসএ বেসড হইতে হবে, যে কারণে আমরা এই কাজটা 3 দিনেও কমপ্লিট করতে পারিনি। 2টা কমেন্ট ব্যাকলিং করতে হবে ইউএসএ বেসড, সময় হচ্ছে 3 দিন, আমরা করতে পারিনি, আমরা পাই না, খুঁজে পাই না। ইউএসএ বেসড গভর্নমেন্ট সাইট গুলো আমাদের লিঙ্কগুলোকে অ্যাপ্রুভ করতেছে না, আমরা ব্যাকলিং করছি কিন্তু কোনো সাইট এটা অ্যাপ্রুভ করতেছে না। আর বায়ার কন্ডিশন দিচ্ছে কি অনেক সাইডে তো অ্যাপ্রুভ অ্যাকাউন্ট হলে ইউএস এর লোক ছাড়া অ্যাকাউন্ট করতে পারবো না। সে কমেন্ট করতে দিবেই না, সে কমেন্ট করলেও সে কমেন্টটা মডারেশন নিয়ে যাচ্ছে, সে কমেন্ট অ্যাপ্রুভ করতেছে না। আর একটা ব্যাকলিং, একটা কমেন্ট অ্যাপ্রুভ করা মানে $30 পেয়ে যাও, এটা অনেক বায়ার অনেক ডিমান্ড দেয় এগুলোর জন্য। কারণ ইউএস এর গভর্নমেন্ট সাইটে যদি আপনার একটা ব্যাকলিং থাকে, ইউএসএ তে আপনি ওই সাইটটাকে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, কারণ অ্যাপ্রুভাল দিচ্ছে, সাইটটা ইজিলি র্যাঙ্ক করবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো আমরা আসলে গব ব্যাকলিং গুলো থেকে একটু গব ব্যাকলিং গুলোকে আমরা অ্যাভয়েড করি, এটা একটু টাফ। আমরা এই ব্যাকলিংটা দেখতেছি, একটু আগে আপনারা ফুটপ্রিন্ট ব্যবহার করেছিলেন, সাউন্ড অফ রাখেন, আজকে সাউন্ডটা খুব বেশি ডিস্টার্ব করতেছে, সাউন্ড নয়েজ করবে, আমি ক্লাস থেকে রিমুভ করবো আজকে বলে দিলাম। এডু ব্যাকলিংটা ইজিলি, খুব ইজিলি করা যায়। একটু আগে আপনারা ফুটপ্রিন্ট ইউজ করার সময় .com ইউজ করছেন না, .com এর জায়গায় .edu দিয়ে দিলে হয়ে যাবে, এটা হয়ে যাবে এডু ব্যাকলিং খোঁজার একটা ফুটপ্রিন্ট। আরেকটা বিষয় মনে রাখবেন, এডু ব্যাকলিং করার সময় বা গব ব্যাকলিং করার সময় নিশটা আসলে খুব একটা ফলো করা হয় না, কারণ আপনি নিশ ফলো করে কাজ করতে পারবেন না, এখানে নিশ রিলেটেড কাজ পাবেন না বললেই চলে। ধরুন আপনার ভাইয়ার আপনাকে বললো যে আমাকে রেসিপির উপর 100টা এডু ব্যাকলিং করে দাও, আপনার রেসিপির উপর 100টা এডু সাইট খুঁজে পাবেন না, আপনাকে করতে হবে কি অন্য অন্য সাইটগুলো খুঁজে বের করতে হবে, এবং সাইটগুলো খুঁজে বের করার সময় আপনাকে দেখতে হবে যে এডু সাইটগুলোতে বেশি কমেন্ট করা আছে, বেশি কমেন্ট করা যায়, আপনাকে বুঝতে হবে এগুলো অটো অ্যাপ্রুভ হবে। আর যেগুলোতে কম কমেন্ট করা যায় বুঝতে হবে এগুলোতে অটো অ্যাপ্রুভ হবে না, ম্যানুয়ালি অ্যাপ্রুভ হবে। আমি দেখাচ্ছি, একটা স্যাম্পল দেখাই আমি আপনাদেরকে। আপনারা যে ফুটপ্রিন্ট টুকু লিখেছেন সেটা লিখে আমি দেখাবো। দেখেন আপনারা একটু আগে ফুটপ্রিন্ট লিখেছেন, আমি দেখছি, ঠিক আছে, সবগুলো সাইট হচ্ছে এডু সাইট। আমি এই সাইটটাতে গেলাম, আমি সাইট দেখলেই বুঝবো কোনটাতে আসলে কমেন্ট গুলোকে অ্যাপ্রুভ করবে, কোনটাতে করবে না, দেখলে বুঝবে। এখানে দেখেন 44টা কমেন্ট আছে, তো আপনার কমেন্ট এখানে অ্যাপ্রুভ করার পসিবিলিটি আছে। এখানে আপনার নাম দিবেন, নামের জায়গায় কিওয়ার্ড দিবেন, নিজের নাম দিবেন না, আপনার নাম দিলে হবে না, এখানে কিওয়ার্ড দিবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন হবে না, একটা রিয়েল ইমেল অ্যাড্রেস বা একটা অন্য কারো ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যেটাতে আসলে কোনো ভেরিফিকেশন করতে হবে না। এখানে বায়ার যে ব্যাকলিংটা করতে দেবে সেই ব্যাকলিংটা দিবেন, এখানে আপনি কমেন্টটা লিখবেন, এখানে আপনাকে কোনো ব্যাকলিং করতে হবে না। এখানে যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটটা এই নামের নিচে বসে যাবে, মানে এখানে একটা কিওয়ার্ড দিবেন, এখানে একটা ওয়েবসাইট দিবেন, এই কিওয়ার্ডের নিচে ওয়েবসাইট বসে যাবে। বাকিটা দেখতেছেন আমার স্ক্রিনটা? দেখতেছি ভাই। কে দেখতেছেন না? আপনাদের পিন করা আছে অন্য কোনটা? মাঝখান থেকে আসলে কথা বলে ফেললে সমস্যা। ভাই রাখেন, আমি আবার দিচ্ছি স্ক্রিনটা। পিন করা থাকলে খেয়াল করবেন যে কোথায় পিন করা আছে, আপনি কোন কার পেজে আছেন এগুলো দেখবেন। এখন দেখতেছেন নিশ্চয়ই, দেখা যাচ্ছে এখন? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, ভালোভাবে খেয়াল করেন। এখানে দেখেন রাহুল, সরি বুঝতে পারি নাই, কিছু বলছেন? ভাই আপনারা এইগুলো অফ রাখবেন, মাইক্রোফোন গুলো অফ রাখবেন। হ্যাঁ, মাইক্রোফোন গুলো অফ রাখবেন, যে মাইক্রোফোন অফ করেন, ফজল রাবি মাইক্রোফোন অফ করেন, আপনি মাইক্রোফোনটা অফ করেন। আমি অফ করে দিচ্ছি।
এখানে দেখেন একজন ব্যক্তি তার নাম লিখছে, তার নামের নিচে কিন্তু একটা ব্যাকলিং হয়েছে। এখানে খেয়াল করেন কর্নারে এনার নামের নিচে কিন্তু একটা ব্যাকলিং হয়ে গেছে। এখানে উনি নাম দিয়েছে, ওনার নামের নিচে একটা ব্যাকলিং হয়েছে, ওনার নামের নিচে একটা ব্যাকলিং হয়েছে। হ্যাঁ, আপনারা দেখেন উনি কিন্তু একটা কিওয়ার্ড ব্যবহার করছেন, এনারা কিন্তু দেখেন নাম ইউজ করছেন। তো নাম ইউজ করা যাবে না, আপনাকে কি ইউজ করতে হবে? কিওয়ার্ড ব্যবহার করতে হবে। উনি দেখেন একটা কিওয়ার্ড ব্যবহার করছেন, ঠিক আছে? একটা থ্যাংক ইউ দিয়ে একটা পোস্ট লিখতে হবে, এখানে একটা ইমেল দিবেন, সেখানে ইমেল দেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, যে যাকে ব্যাকলিং করবেন সেটা এখানে দিবেন, আর নাম কিওয়ার্ডটা এখানে দিবেন। এখানে একটা কমেন্ট লিখে দেন, কমেন্টের মধ্যে কোনো ব্যাকলিং করার প্রয়োজন থেকে পোস্টটা পড়ে হ্যাঁ, কিওয়ার্ড বলতে আসলে কি বোঝাচ্ছেন এখানে? আপনি যখন কোনো একটা ব্যাকলিং করবেন, ব্যাকলিং করার জন্য আপনি অ্যাঙ্কর ট্যাগ করেন না? বায়ার আপনাকে যখন কি? বলবে আমার জন্য, অবশ্যই আমি অ্যাঙ্কর টেক্সট করব। ভাই আমাকে কথা শেষ করতে দেন না প্লিজ। ও সরি ভাই। বায়ার আপনাকে যখন ব্যাকলিং করতে দিবে, বায়ার আপনাকে কখনো বলবে না যা ব্যাকলিং করো গা। বায়ার আপনাকে ব্যাকলিং করার জন্য দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে লিংক, মানে কোন লিংকটা ব্যাকলিং করবেন, কার নিচে ব্যাকলিং করবেন। তো যার নিচে ব্যাকলিং করবেন, অ্যাঙ্কর করবেন, তাকে বলা হয় কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা বায়ার আপনাকে দিয়ে দেবেন। আর কিওয়ার্ড শব্দটা কি এর আগে আপনি শুনেন নাই? শব্দটার সাথে পরিচিত না? ভাই পরিচিত, মানে এইখানে ক্ষেত্রে কোনটা বসাবো সেটা আসলে বুঝছিলাম না, মানে যে বায়ার এখানে আমরা তো ডেমো হিসেবে চিন্তা করতেছি। বায়ার যদি আমাকে বলে তুমি রেসিপির উপর একটা ব্যাকলিং করে দাও, তখন বায়ার আমাকে কিওয়ার্ডটা দিয়ে দেবে। বায়ার আমাকে একটা কিওয়ার্ড দিয়ে, বায়ার আমাকে বললো ফর এক্সাম্পল, বায়ার আমাকে বললো বেস্ট হেলদি ফুড, এই কথাটার নিচে তুমি ব্যাকলিং করো। তো বায়ার আমাকে বেস্ট হেলদি ফুড কথাটা যে বলে দিল, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো বেস্ট হেলদি ফুড। যেখানে আমরা নেম লিখতে বলতেছি, এই নেমের জায়গায় আমরা কি লিখবো? বেস্ট হেলদি ফুড। ঠিক আছে, হেলদি ফুড লিখলাম, এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম, এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবো। ধরুন আমি ফর এক্সাম্পলের জন্য গুগলকে দিলাম। ওকে, এখানে আমি একটা কমেন্ট লিখলাম, আমি তাকে প্রশংসা করে লিখলাম এটুকু লিখলাম, ইনফরমেটিভ পোস্ট, থ্যাঙ্কস ফর ইউর পোস্ট। এটা লিখে আমি পোস্টটাকে এখানে কি করে দিলাম, এটাকে আমি করে দিলাম। তখন আমি এটাকে করে দিব, তখন আমার নেমের জায়গায় এখানে দেখেন নেম আসছে না? আমার এখানে কি আসবে? নেমের পরিবর্তে আমার এই লেখাটা আসবে বেস্ট হেলদি ফুড, আর ব্যাকলিং হয়ে যাবে এটা। বুঝছেন আমার কথা? জি ভাই বুঝছি। আচ্ছা, এবার আপনি এভাবে করে করে আপনাকে সাইটগুলোকে খুঁজে খুঁজে রাখতে হবে। এখন আমি যখন এখানে দুই ধরনের সাইট থাকে, একটা হচ্ছে অটো অ্যাপ্রুভ সাইট, আর একটা হচ্ছে আপনার মডারেশন সাইট। অটো অ্যাপ্রুভ মানে পোস্ট করার সাথে সাথে পোস্ট হয়ে যাবে, এগুলোকে সেভ করে রাখবেন কোনটা কোনটা অটো অ্যাপ্রুভ হয়। তো অটো অ্যাপ্রুভ মানে ওরা আসলে কিছুই দেখে না, যে কোনো ব্যাকলিংকে অ্যাপ্রুভ করে দেয়। তখন এরকম যদি আপনি 30-40টা পান, আপনি সেভ করে রাখবেন, কারণ হচ্ছে এগুলো আপনার জন্য ভবিষ্যতে কাজে আসবে। অনেকে দেখবেন যে 20টা ব্যাকলিং $5 অফার করে, তখন তারা কোন ব্যাকলিং গুলো অফার করে? যে ব্যাকলিং গুলো অটো অ্যাপ্রুভ হয়, ওই ব্যাকলিং গুলোকে তারা সেভ করে রাখে। পরে যখন বায়ার কোনো কাজ দেয়, তখন তারা করে কি, ছোট্ট একটা লেখা লিখে ওই লেখাটাকে 20টা সাইডে গিয়ে কপি পেস্ট করে দেয়। তখন তার সর্বোচ্চ 20 সাইডে এই কাজটা করতে তার 20 মিনিট সময় লাগবে, আর 20 মিনিটে সে কিন্তু $5 ইনকাম করে ফেলতেছে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। হ্যাঁ, এই ব্যাকলিংটা কি আর দেখানোর দরকার আছে? সেম ভাবেই দেখেন, এখানে আমি যেটা দেখলেই বুঝবো এটা পোস্ট করে। এখানে 181টা পোস্ট কমেন্ট করা আছে, তার মানে এখানেও আপনি কমেন্ট করতে পারবেন। দেখেন এখানে কি করবেন, এখানে কমেন্টটা লিখবেন, এখানে নামের জায়গায় কিওয়ার্ডটা লিখবেন, ইমেল দেবেন, ওয়েবসাইট দিবেন, ঠিক আছে? দিয়ে সেভ মাই মেল দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। পোস্ট কমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? জি ভাই। কোন প্রশ্ন আছে এটা নিয়ে? এবার দয়া করে যারা আজকে কাজটুকু করেন নাই, ফোরামের মধ্যে প্রোফাইল তৈরি করেন নাই, তারা ফোরামের মধ্যে প্রোফাইলটা কাইন্ডলি তৈরি করবেন। আজকে আমি কিছু বলি নাই, তার মানে এই নয় যে আমি নেক্সট ক্লাসে কিছু বলবো না। ফোরামের মধ্যে 5টা ফোরামে 5টা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। ভাই আমার একটু সমস্যা ছিল। বলেন না, দ্রুত বলেন একটু। আমার ল্যাপটপটা কেয়ারে পাঠাইছি, একটু সমস্যা হয়েছে, তো 2-1 দিনের ভিতরে দিয়ে দেবে। ঠিক আছে। আর এই যে google.com এখানে যদি আমাদের পার্সোনাল সাইট দেয় তাহলে সমস্যা হবে?
না 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 কোনো সমস্যা নেই। এই যে google.com আমি তো এখানে একটা ডেমো দেখালাম, আপনি আপনার বাইরের সাইট দিবেন। তো আমি google.com, তো আমার কাছে কোনো সাইট ছিল না, বেদে আমি google.com দেখালাম। ঠিক আছে এরপর আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমাকে বলেন, নেক্সট ক্লাসে কি আপনাদের ফোরামে প্রোফাইলটা পাবো? নামে একটা আছে জি, কভারটার দেখি যে ব্লক কমেন্ট করা যায় না। আমি বুঝতে পারিনি আবু ভাই। এই কভারটার নামে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে অনেকে ব্লক কমেন্টিং করে। অ্যাকাউন্ট কভারটার অ্যাকাউন্ট। আমার আসলে জানা নাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আপনারা কাইন্ডলি একটু করে পোস্টগুলো করেন, করে একটু সাইডের লিঙ্কগুলো খুঁজে বের করে ফেলেন, যে লিস্টটা দিচ্ছি সেই লিস্ট ধরে। আর সেকেন্ড যে কাজটুকু করবেন ইন্ডিভিজুয়ালি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফোরামের মধ্যে অ্যাকাউন্ট করে ফেলেন, 5টা ফোরামে অ্যাকাউন্ট করে ফেলেন বিভিন্ন নিশে। ভাইয়া আমাদের এটা টেম্পল দিয়ে করেন, কোনো সমস্যা নেই। শুধু সাইটের নামগুলো বের করবো নাকি ওগুলোতে ব্যাকলিংক করবো? কোনগুলোতে? হ্যাঁ, ব্যাকলিংক করতে হবে না, আপনি শুধু কোন কোন লিঙ্কে কমেন্ট করা যাবে, শুনেন কোন কোন লিঙ্কে কমেন্ট করা যাবে আমি একটা দেখাই দিচ্ছি। আপনারা মনে হয় এই কাজটুকু বুঝতে পারেন না। ধরুন আমি কাউকে কাজ দিচ্ছি ট্রাভেল নিয়ে, ওকে, কাউকে ট্রাভেলের উপর কাজ দিচ্ছি আমি, তো আপনি করবেন কি, এখানে রেসিপির জায়গায় কি লিখবেন? ট্রাভেল লিখবেন। ট্রাভেলের তো আরো কিওয়ার্ড থাকতে পারে, ট্রাভেলের কিওয়ার্ড শুধু ট্রাভেল হবে যেটা তো তা না, তাই না? না, ট্রাভেলের কিওয়ার্ড অন্য কিছু হতে পারে না। এখানে আমি এর জায়গায় আমি কি লিখতে পারি? .com লিখলাম, .com লিখে এখানে সাইট পাইছি, তাই না? কারণ এই সাইটটাতে চেক করে দেখবেন ব্যাকলিং আদৌ করা যায় কিনা। ও আচ্ছা, ব্যাকলিং করা যায় কিনা, সাইটের লিস্ট তৈরি ব্যাকলিং করবো। করা থাকলে আপনি লিস্টটাকে নিয়ে নেবেন। আর দেখবেন এটা অ্যাপ্রুভ ব্যাকলিং কিনা। যদি দেখবেন অনেক ব্যাকলিং করা আছে, তাহলে আপনার অ্যাপ্রুভ হবে। পোস্টে কমেন্ট এখানে দেখি করা যায় কিনা, করা যাইলে নেবেন, আদারওয়াইজ নিয়ে তো কোনো লাভ নাই। যদি করা যায় তাহলে নেবেন। ঠিক আছে ভাই। দেখে মনে হচ্ছে না অ্যাপ্রুভ করবেন, যে লেভেলের কোয়ালিটি পোস্ট লিখতেছে অ্যাপ্রুভ করবেন না, এই লিঙ্কটা তো নিয়ে লাভ নাই। অন্য একটা দেখেন, এবার করে খুঁজবেন যারটা দেখে মনে করেন এ করতেছে, অ্যাপ্রুভ করতেছে, হ্যাঁ মনে করেন এ অ্যাপ্রুভ করতেছে, আপনি এতে রাখবেন। তো সবাই ট্রাভেল দিয়ে ট্রাভেল লিখে সার্চ করা শুরু করে দিয়েন না। ট্রাভেলের কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড হতে পারে, তাই না? ট্রাভেলের সাথে রিলেটেড কিওয়ার্ড হতে পারে, এগুলো দিয়ে সার্চ করবেন। অনেকে কমেন্ট করতেছে, হ্যাঁ এখানে কমেন্ট করতেছে, এখানে নেমের জায়গায় কি দেবেন? নেমের জায়গায় কিওয়ার্ড দেবেন, নেমের জায়গায় কখনো নেম দিবেন না, নেমের জায়গায় কিওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ওয়েবসাইট দিবেন, এটাতে করা যাবে। তাহলে আপনি এটা এখান থেকে কপি করে আপনি এক্সেল শিটে রাখবেন। এভাবে করে আমাকে 100টা লিঙ্ক খুঁজে দিতে হবে। ঠিক আছে ভাই। ক্লিয়ার হয়েছেন এখন? আর ফোরামের মধ্যে অবশ্যই 5টা অ্যাকাউন্ট করবেন, ডিফারেন্ট ফোরামে আপনার ইচ্ছা মতো। আমি চাচ্ছি অভ্যাস তৈরি হোক, অ্যাকাউন্ট করার অভ্যাসগুলো তৈরি হোক। আমার টপিক হচ্ছে রেসিপি, তো এই রেসিপি রিলেটেড ফোরামে কি করব? আপনি রেসিপি রিলেটেড না, আপনি যে কোনো ফোরামে করতে পারেন, কিন্তু ওই ব্যাকলিংক এর ক্ষেত্রে রেসিপিটা ফলো করবেন। ওকে ভাই, ঠিক আছে? রেসিপির সাথে অনেকগুলো শব্দ জড়িত আছে। হ্যাঁ, ট্রাভেলের ক্ষেত্রে তো মাল্টি নিশ গুলো নিতে পারবো। ট্রাভেল রিলেটেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যখন রিয়েল এস্টেটের ক্ষেত্রে কয়েকটা রিলেটেড ট্যাগ বলবেন কিওয়ার্ড? বুঝলেন নাই কার সাথে? রিয়েল এস্টেটের রিয়েল এস্টেট সাথে হচ্ছে কি রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ব্রোকার, রিয়েলটর, ইনভেস্টর, এগুলো আর কি। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা, যে আমরা যখন অ্যাকাউন্ট করব বিভিন্ন সাইটে, সেখানে কি আমরা নিজেদের রিয়েল নাম ইউজ করব নাকি? আমরা না, আমি হ্যাঁ, আমি আর কি ওই রিয়েল নেম ইউজ করব, নাকি আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি নিশের নেমটা দিব? এটা কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, যেটা আপনি কমফোর্ট ফিল করেন। নাম দিলেও সমস্যা নেই, কিওয়ার্ড দিলেও সমস্যা নেই? না সমস্যা, অ্যাকাউন্ট করার সময় এটা সমস্যা না। জি ভাই। আর কোনো প্রশ্ন আছে? লিভ নিলাম, হ্যাঁ আজকে।